একথা বলেই বাঘিনী যেই গাছটিতে হাত দেয় আর জাদুর লিচু গাছ থেকে তখনই তাকে ইলেকট্রিক শক দেয়। আর তখন বাঘিনী চিল্লা পাল্লা করে বলতে থাকে, ওরে বাবারে, ওরে মারে, এটা তো দেখছি জাদুর লিচু গাছ, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি আর কোনোদিন ওই লিচু গাছের কাছে আসবো না, বাঁচাও বাঁচাও। শয়তান বাঘিনী, তুই অনেক লোভী। আমি মরে গিয়েছিলাম বলে তুই আমাকে অবহেলা করেছিলি, আমাকে তুই ফেলে দিতে চেয়েছিলি, আর এখন আবার এসেছিস আমার লিচু খেতে। মা মা, আমি একটু বান্টিদের বাড়িতে খেলতে যাই। কতক্ষণ হলো আমি বাড়ির বাইরে যাইনি। যাই, আমি একটু বান্টির সাথে খেলে আসি। এই যাবো আর আসবো। যাই মা। ঠিক আছে টুকি মা আমার, যাও যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরবে। তুমি গেলে তো বাড়ি ফেরার কথা মনেই থাকে না। একবার যদি বাড়ির থেকে বের হোস, খেলার বাহানা দিয়ে তো আর বাড়ি ফেরার নামই নিস না। না মা, যাই, আমি চলে আসবো। বাড়িতে একা একা খেলতে আমার একদমই ভালো লাগে না। আমি যাচ্ছি মা। ঠিক আছে, যাবি যা, তবে তাড়াতাড়ি ফিরবি, এই বলে দিলাম কিন্তু। এরপর মিনা বান্টিদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়, আর যেতে যেতে পথেই বান্টি আর বান্টির মায়ের সাথে দেখা হয়ে যায়। তখন টুকি বলে, কিরে বান্টি বন্ধু, তুই কোথায় যাচ্ছিস? আমি তো তোর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম রে, আর পথেই তোর সাথে দেখা হয়ে গেল। কিরে বান্টি, তোর হাতে ওটা কিরে? আমার হাতে একটা মরা লেচু গাছের চারা। আজ মা আর আমি মিলে বাগানটা পরিষ্কার করছিলাম, তখন এই চারাটা চোখে পড়লো। ওটা তো মরেই গেছে, ওটা ফেলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম। আরে, গাছটা কত অসহায়, মরে গেছে বলে তাতে কি হয়েছে? মরে গেছে বলে কি এত অবহেলা করতে হবে? বলি বাঘিনী কাকিমা, ওই মরা লিচু গাছটা আমাকে দেন না। ওই মরা লিচু গাছটা মরে গেছে, তাতে কি হয়েছে? আরো কিছুদিন যত্ন নিয়ে দেখাই যেত, ও তো বাঁচতেও পারতো, তাই না? কিরে টুকি, তুই পাগলের মতন কথা বলছিস কেন? এই মরা গাছের যত্ন নিয়ে আবার কি হবে রে? না দেবে পাতা, না দেবে ফল, শুধু শুধু এতে যত্ন করে কষ্ট করে লাভ আছে? অত সময় নেই আমার, বরং এটা ফেলে দেওয়াই ভালো। না না কাকিমা, তুমি এটা করো না। ওই মরা গাছটা তুমি ফেলে দিও না, বরং ওটা আমাকে দিয়ে দাও, আমি ওই গাছটাকে যত্ন করব। বাহ 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 বাহ, সামান্য একটা লিচু গাছের জন্য তোর এত দরদ, তাও আবার মরা লিচু গাছ। আর দরদ উঠবেই না কেন? তোদের মতন এরম গরিবদের মায়া বেশিই থাকে। আচ্ছা ঠিক আছে, চাচ্ছিস যখন যা নিয়ে যা, যত সব কোথাকার। এরপর টুকি গাছটি নিয়ে বাড়িতে ফিরে আসে। তখন তার মা বলে, কি রে টুকি, কি ব্যাপার? এ তো তাড়াতাড়ি বাড়ি ফিরলি যে, আবার হাতে একটি মরা লিচু গাছ দেখছি। এটা কেন নিয়ে এসেছিস রে বাড়িতে? মা মা, আমি আজ বান্টির সঙ্গে খেলবো না। আর তুমি এভাবে বলছো কেন মা? মরা লিচু গাছের চারা তো কি হয়েছে? এটাকে আমি যত্ন করব, দেখবে এটা একদম সতেজ হয়ে দাঁড়িয়ে যাবে, আর এতে অনেক লিচুও দেবে আমাদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তোর যা ইচ্ছে তুই তাই কর। এরপর টুকি ওই মরা লিচু গাছটিকে রোপণ করে দেয়, এবং সে রোজ নিয়ম করে সকাল বিকাল তাতে পানি দিতে থাকে। এভাবে ধীরে ধীরে ওই মরা গাছটাকে সে যত্ন করতে থাকে।
মা মা দেখো না, গাছটি কত সতেজ হয়ে দাঁড়িয়ে গেছে। দেখো দেখো, এই ছোট্ট লিচু গাছটি অনেক বড় হয়ে যাচ্ছে। একদিন দেখবি এতে অনেক লিচু ধরবে, আর আমি প্রতিদিন লিচু খেতে পারবো। মা মা আমি তাহলে যাই, আমি পুকুর পাড় থেকে আর একটু পানি নিয়ে আসি। কিরে মিনা, তুই নাকি বাঘিনী ভাবির ফেলে দেওয়া মরা গাছ নিয়ে বাড়িতে গেছিস? তাকে তোর গাছটি মরে গেছে নাকি লিচু ধরেছে? যত সব আজাইরা, এই সমস্ত কাজ তোদের মতন ছোট লোকদের দিয়েই হয়। মরা গাছে আবার এত যত্ন হয় নাকি রে? ফেলে দিয়াই, কাজ থাকলে কেউ এই অকাজ করে? কাকিমা তুমি এভাবে বলছো কেন? যত্নের অভাবে ওই লিচুর চারাটি নুয়ে পড়েছিল, তখন আমি তাকে পানি দিয়ে যত্ন করে একদম সতেজ করে দিয়েছি। আমাদের বাড়িতে এসে দেখে যাবে গাছটাকে। হ্যাঁ রে টুকি, আমার কি খেয়ে দেখ কাজ নেই? তোর ওই মরা লিচু গাছ দেখতে যাব? যা যা, তুই তোর বাড়িতে যা, এখন আর কথা বাড়াস না, আমি অনেক ব্যস্ত আছি। মা এই যে নাও, আমি পানি নিয়ে এসেছি। আমি এখন একটু বান্টিদের বাড়িতে যাচ্ছি, বান্টির সাথে একটু খেলা করে আসি। কতদিন হলো আমি খেলা করতে যাই না। কিরে মিনা, অনেকদিন পর দেখলাম। তুই আজকাল কোথায় থাকিস রে? সারা দিন কোনো খোঁজই পাওয়া যায় না। তুই মনে হয় সারাদিন ওই গাছটার যত্ন নিস, এই জন্য তুই খেলতে আসিস না, তাই না রে? হ্যাঁ বান্টি বন্ধু, তুমি ঠিকই বলেছ। আমি ওই মরা গাছটিকে অনেক যত্ন করি, সে অনেক সতেজ হয়ে দাঁড়িয়ে গেছে। চল আয় দেখবি, আমাদের বাড়িতে চল। এত আজাইরা টাইম আমার নেই, তোর সাথে ওই মরা গাছটা দেখতে যাব তোদের বাড়িতে? তুই ভাবলি কি করে? তুই আমার সাথে খেললে খেল, না খেললে চলে যা। আমারও তো সময় নেই ওই মরা গাছ দেখে বেড়ানোর। তুই বরং এক কাজ কর, তুই এখান থেকে চলে যা। যা, তুই তোর মরা গাছ নিয়ে পড়ে থাক, যা এখান থেকে, যা বলছি। এরপর মিনা বান্টির কথায় কষ্ট পেয়ে বাড়িতে চলে আসে, আর বাড়িতে এসে এসে চারা গাছটির যত্ন নিতে শুরু করে। মা মা দেখো না, আমাদের ছোট গাছটি কত বড় হয়ে গিয়েছে, আর গাছটিতে কত লিচু ধরেছে। মা, আমি এখন রোজ লিচু খেতে পারবো, তাই না মা? হ্যাঁ রে টুকি, গাছটির জন্য তুই অনেক বকাবকি শুনেছিস, অনেক কথা শুনেছিস, কিন্তু শেষ পর্যন্ত লিচু গাছটি অনেক বড় হয়েছে, আর অনেক পরিমাণ লিচু ধরেছে। তুই রোজ রোজ খেতে পারবি, তোর মনে যত চায় তুই তত লিচুই খেতে পারবি রে মা। টুকি, তুমি অনেক ভালো, তুমি আমার অনেক যত্ন নিয়েছো, এই জন্যই আমি পরিপুষ্ট হতে পেরেছি। তুমি কি জানো, আমি একটা জাদুর লিচু গাছ। আর একটা কথা শুনে রাখো, আমার এই জাদুর গাছ থেকে লিচু কখনোই ফুরাবে না। তোমরা যত খুশি এখান থেকে লিচু নিয়ে বাজারে বিক্রি করবে, আর সেটা দিয়ে যে আয় হবে সেটা দিয়ে তোমরা অনেক দিন ভালো মতন চলতে পারবে। এরপর শেফা শিয়ালিনী সেই গাছ থেকে লিচু পেড়ে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। তখন সে বলে, এই লিচু নেবে লিচু, মিষ্টি মিষ্টি তরতাজা লিচু, আমার কাছ থেকে নিয়ে যাও লিচু। আসো আসো, মজার মজার লিচু নিয়ে যাও। কিরে শেফা শিয়ালিনী, তুই এত লিচু কোথায় পেলি? তোর তো লিচু গাছই ছিল না, আর এ তো তরতাজা লিচু। তোরে তো বাগান কোথা থেকে এলো রে? তুই এত লিচু কোথায় পেলি বল দেখি আমাকে। আরে বাঘিনী ভাবি, তুমি আর সে কথা বলো না। ওই যে একদিন তোমার ফেলে দিয়ে সে মরা লিচু গাছটি টুকি তোমার কাছ থেকে নিয়ে এসেছিল, সেটা যত্ন করে আজ অনেক বড় হয়েছে, আর সেই গাছেই এত লিচু ধরেছে গো। আমি তো ওখান থেকেই লিচু নিয়ে আসলাম বাজারে বিক্রি করার জন্য। এ কথা শুনে বাঘ টুকিদের বাড়িতে চলে যায়। কিরে টুকি, আমার চারা গাছটি তো বেশ বড় করেছিস দেখছি। ভালোই করেছিস, এতে অনেক লিচু ধরেছে। এই লিচু গাছটা তো আমার, এই গাছের যত লিচু আছে সব আমার। আমি এখনই লিচু ছিঁড়ে নিয়ে চলে যাব সব। একথা বলেই বাঘিনী যেই গাছটিতে হাত দেয়, আর জাদুর লিচু গাছ থেকে তখনই তাকে ইলেকট্রিক শক দেয়। আর তখন বাঘিনী চিল্লা পাল্লা করে বলতে থাকে, ওরে বাবারে, ওরে মারে, এটা তো দেখছি জাদুর লিচু গাছ। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও,
আমি আর কোনোদিন ওই লিচু গাছের কাছে আসবো না। বাঁচাও, বাঁচাও। শয়তান বাঘিনী, তুই অনেক লোভী। আমি মরে গিয়েছিলাম বলে তুই আমাকে অবহেলা করেছিলি, আমাকে তুই ফেলে দিতে চেয়েছিলি, আর এখন আবার এসেছিস আমার লিচু খেতে। যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে পালা, তা না হলে আজই তোর শেষ দিন, আমি তোকে শেষ করে দেব। ঠিক আছে জাদুর লিচু গাছ, আমি এখনই চলে যাচ্ছি। আমি আর কোনোদিনও এখানে আর আসবো না। পালাই। এ কথা বলেই বাঘিনী সেখান থেকে পালিয়ে যায়, আর টুকি আর তার মা লিচু গাছ থেকে লিচু বিক্রি করে সুখে শান্তিতে জীবনযাপন করতে শুরু করে।